হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। নতুন মানে বেগুন আলু দিয়ে অনেকবার রান্না করছি অন্য মাছ দিয়ে, আজকে রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে। তো আজকে অল্প করে একটু রান্না করব, তার জন্য এখানে 4টে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছ দিয়ে আর 2টো আলু নিয়ে নিয়েছি, আর 2টো বেগুন কেটে নিয়েছি। দিয়ে এইগুলো দিয়েই আজকে ছোটো একটা তরকারি করব। তো তার জন্য ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় আছে, ট্যাংরা মাছ দিয়ে আমি তরকারি রান্না করছি, সেগুলো আপনাদেরকে দেখাইনি। তো সেই কারণে আমি ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করে আজকে দেখাবো। ট্যাংরা মাছ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছের লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি, মাছের লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, এই যে ট্যাংরা মাছ তেলে দিলে অনেক ছিটকে ছিটকে গায়ে আসে, তার জন্য সর্ষের তেলে দিলে কিন্তু সেটা ফুটে আসে না। তা আমি কিন্তু এটা সর্ষের তেলের ভিতরে দিয়েছি, ওই জন্য গায়ে আসবে না। তারপরেও আমি মাছগুলো অনেক দূর থেকে দিচ্ছি। আর মাছগুলোর ভিতরে সর্ষের তেল ঢুকে গেলে আর ফুটবে না। যারা সাদা তেলে ভাজা করবেন মাছগুলো, তো অবশ্যই করে একটু সর্ষের তেল যদি মাখিয়ে নেন, তাহলে কিন্তু গায়ে আর ফুটে আসবে না। তো আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ট্যাংরা মাছগুলো কত বড় বড় আর একদম একই সাইজের। আর সরষের তেলে তো একটু গ্যাজে হচ্ছে। ওই ট্যাংরা মাছের একটা মাছের পেটে ডিম আছে, ওই মানে ডিমে বাইরে একটু বেরিয়ে গেছে, ওই জন্য গ্যাজাটা হচ্ছে, নাহলে গ্যাজাটা হতো না। যাই হোক, মাছগুলোকে একটু ভাজি করে নিচ্ছি। আর ট্যাংরা মাছ খুব কড়া একেবারে পুরানো ভাজি হবে না, আবার কাঁচা থাকবে না, মিডিয়াম ভাজি করে নিচ্ছি। নিয়ে ভাজাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আর শরীরটা আমার খারাপ বলতে কি, আমাদের বাড়ির একজনের শরীরটা ভীষণ অসুস্থ, তাই সে হাসপাতালে ভর্তি ছিল, আবার তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে ডাক্তার দেখিয়ে। ওই জন্য আমি বেশি ভালো ভিডিওগুলো ছাড়তে পারছি না বন্ধুরা। ওই কিছু পুরনো ভিডিওগুলো, নতুন ভিডিও সব কিছু মিলিয়ে আপনাদের ছাড়া হচ্ছে। তো আমি আজকে এই ছোটোখাটো একটা রান্না করছি, তো সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ট্যাংরা মাছগুলো দেখুন একদম একই সাইজের কিন্তু মাছগুলো। তো সেই কারণে আমি এই ভিডিওটা আপনাদেরকে করছি। আর ভিডিও করার সময় পাচ্ছি না, সময়টা খুব কম হয়ে যাচ্ছে অসুস্থ মানুষের পিছনে সময় দিতে গেলে। তো প্লিজ ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কোথায় আমার ভুল হয়েছে বা কোনো সমস্যা থাকলে আমি ভালো করার চেষ্টা করব। বন্ধুরা, ভুল তো মানুষ মাত্রই হয়, আপনাদেরও যেমন হয় আমারও তেমন হয়, আমিও মানুষ আপনারাও মানুষ, আমি তো আলাদা কিছুই নয়, আপনাদের মতনই একটা মানুষ। তো এটা যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তো আপনাদেরকে আমি আবার ঠিকভাবে করব। আর ওই জন্য আমি বেশি করে রান্না বা যে নিত্য নতুন রান্নাগুলো ছাড়তে পারিনি, কিন্তু আবার চেষ্টা করছি যে শুরু করার আবার। তবে রান্না পুরো ছেড়ে গেছি, ভিডিও ছেড়েছি, ভিডিও ছাড়া একদিনও বন্ধ দেয়নি, কিন্তু অনেক কষ্টের মধ্যে দিয়ে করতে হচ্ছে এগুলো। আমার সব দিকে দৌড়দৌড়ি করে আবার এসে ভিডিও করা, ভিডিও ছাড়া, এগুলো অনেক কষ্টের ব্যাপার একটা। তো যাই হোক বন্ধুরা, তারপরেও আপনাদের আশীর্বাদে, আপনাদের কেউ বলে দোয়া, কেউ বলে আশীর্বাদ, এই সব কিছু মিলিয়ে আমি কিনা এখন মোটামুটি একটু আছি। তারপরে এখন সঠিক ঠিক হয়নি, জানি না। তারপর আমি রান্নাটা নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আমি এখানে কথা বলতে বলতে এগুলো বলাই হয়নি, কড়াইতে আমি তেল, ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি রসুন কুচি করে নিয়েছিলাম, দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়া দিয়ে ভাজি করে নিচ্ছি। তো ওর মধ্যে এবার আমি আলু দুটো নিয়েছিলাম, আলু দুটো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ মশলাগুলো কষানো হয়ে যায়, তার সাথে আলুগুলো কষিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে। কেন বেগুনটা তো আমি কষানোতে দেবো না, বেগুনটা দেবো জল দেওয়ার পরে, জলটা যখন ফুটে উঠবে ঝোলটা, তখন আমি বেগুনগুলোকে দিয়ে দেবো, নাহলে বেগুনগুলো কেমন শক্ত শক্ত এমন এমন হয়ে থাকবে। এইভাবে বেগুনগুলো দিলে অনেকটা ভালো হবে, সেই কারণে ওইভাবে দেবেন বেগুনগুলোকে। এবারে আলু কটাকে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে সুন্দর করে। আর এই কাঁচা লঙ্কা আমি আজকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, লাল লাল বড় বড় সুন্দর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে রান্নাটা করব। আজকে এই রান্নায় আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। সবসময় তো শুকনো লঙ্কা খাওয়াই বন্ধুরা, তো ডাক্তার অনেক সময় বলে শুকনো লঙ্কা খাওয়া যাবে না, বেশি মশলা খাওয়া যাবে না, কিন্তু সেই সব কারণের জন্য কিছু কিছু জিনিস হচ্ছে না, তরকারিতে না দিলেও কিন্তু রান্না করলে অনেক সুন্দর ভালো লাগে, খেতে ভালো লাগে। তো সেই কারণেই আমি আজকে শুকনো লঙ্কাটা দেবো না। তারপরে দেখবে কত সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আমার আলুটা পেঁয়াজটা সব একসাথে সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা কষানোর সময় দিলে বেশ ভালো হয়, কালারটা তরকারির ভালো আসে। তো এবারে কষানোটা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে জলটা যত সময় ফুটে না উঠবে তত সময় আমি বেগুনগুলোকে দিতে পারবো না, তার জন্যই আর একটু জল দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলোকে সিদ্ধ হবে, মশলাটা হবে, তারপরে আবার বেগুন দিয়ে একসাথে
ওই জন্য একটু ঝোল লাগবে, আবার মাছগুলো দিতে হবে, মাছগুলো ঝোলে ফুটবে সেই জন্য। এবারে আমি যতক্ষণ ঝোলটা না ফুটে তার জন্যই অপেক্ষা করছি। দেখুন তরকারি ঝোলটা ফুটে গেছে, এবারে আমি এতে বেগুনগুলোকে দিয়ে দেবো, বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আপনারা যারা রান্না করেন অনেক সময় কিন্তু কষে নিলেও ভালো লাগে, আর কিছু কিছু রান্না কিন্তু এই যে তরকারি এটা ফুটে উঠলে তারপরে বেগুনগুলো দিলে কিন্তু সেটা ভালো লাগে একরকম খেতে, আর যেটা আমরা তেলে দিয়ে কষে নেই সেটা খেতে আর এক রকম লাগে। তো সব এক এক রকমের তো এই সময় এক রকম রান্নাটা হয়। আর আজকে বিশেষ করে ট্যাংরা মাছগুলো স্পেশাল ধরনের আছে, যে একই সাইজের বড় বড় ট্যাংরা মাছ এনেছিলো, তাতে আমি 4টে মাছ রান্না করেছি। সে বলেছে তার জন্য একটা মাছ রান্না করছে, তাই আমি তার জন্য তো 4টে মাছ রান্না করছি। তো ওদের দেখুন আমার এই যে ঝোলটা বেশ অনেকখানি ফুটে গেছে বেগুনের সাথে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ঝোলটা আরেকটু ফুটে যাবে, তারপরে একটু মশলা দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। দেখবেন বন্ধুরা কতটা ভালো কতটা সুন্দর হয়। আর এই যে বড় বড় ট্যাংরা মাছগুলো দিয়ে, এর আগে অনেক ছোটো ছোটো ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের ট্যাংরা মাছ ছিল রান্না করেছি, তা অনেক আগে ট্যাংরা মাছের ভিডিও আপনাদেরকে ছাড়া হয়েছে ছোটো ট্যাংরা মাছ দিয়ে একদিন, আর এই আজকে আবার এই ছাড়লাম ট্যাংরা মাছ নিয়ে। তো এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটা ভালো হয়েছে ট্যাংরা মাছগুলো, তো আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আর এবার দেখুন আমি গুঁড়ো মশলাটা দিচ্ছি, একটু জিরে আর ধনে, এই দুটো ভাজা করে রাখা আর আলাদা করে করে গুঁড়ো করে নেওয়া, সেই মশলাগুলো আমি নামানোর আগে দিয়ে দিই, একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোলটা একটু ফুটে যাবে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি তরকারিটাকে নামিয়ে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর, কথা ভালো লাগছে। দেখুন বন্ধুরা মাছগুলো দেখুন, একটু ট্যাংরা মাছগুলো 4টে মাছই যেন একদম গামলাটা জুড়ে ভরে গেছে, যাতে তার ভালো হয়েছে। তা অবশ্যই করে আমার রান্নাটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে মন যা চাই 2.0 থেকে।